বলো তো কোন পাখি উঠতে পারে না? কোন পাখি আবার? মরা পাখি উঠতে পারে না। আচ্ছা বলো 2 দুগুণে কত হয়? আরে এটা তো একদম সোজা। 2 দুগুণে হয় 22। আরে ম্যাডাম, যে কুত্তা মারা গরম পড়ছে, গরমের কারণে আমার মাথা উল্টা পাল্টা হয়ে গেছে, সব পড়া ভুলে গেছি। আম্মু, তোমার যে বলছিলাম আব্বুরে বলো একটা গাড়ি কিনতে, তুমি তো কিছুই বলতেছো না। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো গাড়ির দাম কত? আজাইরা কথা। বাইরে প্রচন্ড গরম আম্মু, এই গরমের মধ্যে আমি স্কুলে যাইতে পারবো না। তুমি আগে আব্বুরে বলো একটা গাড়ি কিনতে। এই ছেলে, সবাই যদি স্কুলে যেতে পারে তুমি পারবা না কেন? কারণ আমি হইলাম ইয়ামিন। ইয়ামিন আর সব পোলাপান এক না আম্মু। আমার একটা স্ট্যাটাস আছে। আহারে, কি আমার স্ট্যাটাস ওয়ালা? যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার আব্বু তোমার স্কুলে নামায় দেয়া যাবে। আব্বুর বাইকের পেছনে আমি জীবনেও স্কুলে যাব না আম্মু। আমারে 50 টাকা রিক্সা ভাড়া দাও, আমি তারপরে স্কুলে যাব। রিক্সা ভাড়া তো 10 টাকা, 50 টাকা দিয়ে তুমি কি করবা? 10 টাকা রিক্সা ভাড়া আর 40 টাকা হলো আমার। আমি যে স্কুলে যাইতাছি তার পুরস্কার। আহারে, আসছে আমার কোথা থেকে, তাকে আবার স্কুলে যাওয়ার জন্য পুরস্কার দিতে হবে? টান দিয়ে কান ছিঁড়ে দেবো। 50 টাকা না দিলে মরে গেলেও আমি স্কুলে যাব না আম্মু। তুমি অনেক ঝামেলা করো ইয়ামিন। আচ্ছা ঠিক আছে, এই তোমাকে 50 টাকা দিলাম, এবার স্কুলে যাও। কি ব্যাপার কি ইয়ামিন, আজকে তুমি ক্লাসে দেরি করে আসছো কেন? আর বললেন না ম্যাডাম, যে কুত্তা মারা গরম পড়ছে, আস্তে আস্তে পাগল হয়ে গেছি। দেখেন আমার শার্ট ভিজে কি অবস্থা। আমার সাথে ফাইজলামি করো? সবাই যদি সময় মতো আসতে পারে তাহলে তুমি কেন পারো না? ম্যাডাম, আজকে আমার ড্রাইভার আসে নাই, এর জন্য রিক্সা দিয়ে আসতে একটু দেরি হলো। ও চাপা মারতেছে ম্যাডাম, ওদের কোনো গাড়ি নাই। আমার নাম হলো ইয়ামিন, আর আমার অবশ্যই গাড়ি আছে, কিন্তু আমি সবাইরে গাড়ি দেখাই না। আচ্ছা, রাস্তায় না হয় তোমার গরম লাগে বুঝলাম, কিন্তু বাসায় তুমি কি করো? হ্যাঁ, সেখানে গরম লাগে না? আরে ম্যাডাম, আমার বাসায় রান্নাঘর, বাথরুম, টিভির রুম সব জায়গায় শুধু এসি আর এসি। আর এসি থেকে বাইর হইলেই আমার খারাপ লাগে। ইয়ামিন মিথ্যে কথা বলতেছে, ওর বাসায় কোনো এসি নাই। অনেক কথা হয়েছে, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এসে বসো আর হোমওয়ার্কের খাতাটা বের করো। হোমওয়ার্ক তো করি নাই ম্যাডাম, গতকাল রাতে বাসায় কারেন্ট ছিল না। শোনো ইয়ামিন, তোমার বাসা যে এলাকায়, আমার বাসা ওই একই এলাকায়, মিথ্যা বলার আর জায়গা পাও না, তাই না? উফ ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। গতকাল রাতে আমাদের বাসার সব সুইচের মাঝে আগুন জ্বলে গেছে। ঠিক আছে, তোমার বাবার ফোন নাম্বারটা দাও, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি। কিন্তু ম্যাডাম, আমার বাবা তো ফোন ব্যবহার করে না। তুমি আবারও আমার সাথে ফাইজলামি শুরু করছো? ঠিক আছে, গতকালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো শিখছো? ইয়ামিন সব সময় পড়া শিখে ক্লাসে আসে ম্যাডাম। নো চিন্তা, যা জিগাইবেন উত্তর দিয়ে দিতাছি। আচ্ছা বলো তো কোন পাখি উঠতে পারে না? কোন পাখি আবার? মরা পাখি উঠতে পারে না। কি বলো এসব? এই তোমার পড়ালেখার অবস্থা? আচ্ছা বলো 2 দুগুণে কত হয়? আরে এটা তো একদম সোজা। 2 দুগুণে হয় 22। 2 দুগুণে 22? দাঁড়াও, তোমার বাবাকে আসতে বলতেছি, তোমার চামড়া না তুললে তুমি ঠিক হবে না। আরে ম্যাডাম, যে কুত্তা মারা গরম পড়ছে, গরমের কারণে আমার মাথা উল্টা পাল্টা হয়ে গেছে, সব পড়া ভুলে গেছি। আমি সব পড়া শিখে আসছিলাম ম্যাডাম, বিশ্বাস করেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চুপ করে বসো, আর কোনো শব্দ করবা না। টিচার দেখেন, ইয়ামিন আমার জামার মধ্যে ঘাম মুছেছে। কি বিশ্রী গন্ধ। আমি ইয়ামিনের সাথে একসাথে বসবো না। আরে ম্যাডাম, বাসায় তো আমি আম্মুর ওন্না দিয়ে সবসময় ঘাম মুছি, আর তাই তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের জামা দিয়ে কাজ সারলাম। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আমি এখনই কিন্তু তোমার ক্লাস থেকে বের করে দেবো ইয়ামিন। ঠিক আছে, আমি আর কোনো দুষ্টামি করব না। এই ইয়ামিন, তুমি কি খাইতেছো? উফ, এটা তো একটা ললিপপ। আরে এটা হলো ওটা বিদেশি চকলেট। এটা খাইলে শরীর ঠান্ডা হয়ে যায়, আমার মামা বিদেশ থেকে পাঠাইছে। তাই নাকি? আমারে তাইলে একটু দাও না, খাইয়া দেখি কেমন লাগে। যাও এখান থেকে। একটু আগে তো আমার নামে ম্যাডামের কাছে বিচার দিছো, আর এখন কি না আমার চকলেট খাইতে আসছো? আচ্ছা যাও, আমি তোমারে সরি বললাম। এই যে সবার সামনে আমার বকা খাওয়াইছো, তাই তো তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি ম্যাডামকে বলো একটু আগে তুমি মিথ্যা কথা বলছো। তাইলে আমারে প্রমিস করো আমার একটা ললিপপ দিবা। আচ্ছা ঠিক আছে, দিমনে। আগে তুমি ম্যাডামরে বলো আমি তোমার জামার মধ্যে ঘাম মুছি নাই। এই যে ইয়ামিন, তুমি তোমার বান্ধবীর সাথে গুজগুজ করে কি আলাপ করতেছো? ইয়ামিনের কোনো দোষ নাই ম্যাডাম, একটু আগে ও আমার জামায় ঘাম মুছে নাই, আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা বলছো কেন? তুমি জানো না মিথ্যা কথা বলা কত অপরাধ? যাও এখনই ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। এই নাও প্রমি, তুমি অনেক কষ্ট করছো, আর তাই তো তোমার একটা চকলেট দিয়ে দিলাম। দরকার নাই তোমার এই চকলেট। তোমার চকলেটের জন্য আমারে পুরো ক্লাসের সামনে অপমান হতে হইছে। আরে খায়া দেখো, এই চকলেট খাওয়ার সাথে সাথে তোমার সব গরম দূর হয়ে যাবে, তোমার ঠান্ডা লাগা শুরু হবে। তাইলে একটা দাও, খাইয়া দেখি। তাইলে কথা দাও, সামনের এক্সামে তুমি আমারে খাতা খুলে দেখতে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে প্রমিস করলাম। চলো দুজনে মিলে চকলেট খাইতে খাইতে বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করি।